জমের চাল তৈরি হচ্ছে। এই চাল দিয়ে রান্না করা হবে সকালের নাস্তা। তো আমি এটার কাছে যাইব না, এটা হিংস্র হতে পারে, আমার ধারণা আক্রমণও করতে পারে। পাহাড়ের উপর থেকেছি, এই কুড়ের গড়ে আমরা রাত্রি যাপন করেছি। খুব অসাধারণ ছিল এই রোমাঞ্চকর ভ্রমণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ঈদ পরবর্তী ভ্রমণের জন্য বেরিয়ে গেলাম থানচি শহর থেকে। ঘুমের রাজ্যে বেরিয়ে এলাম দীর্ঘ 5 দিনের এক অন্য জগতের জীবন কাটিয়ে। যেন সভ্যতার বাইরে আরেকটা পৃথিবী, যেখানে সময় থেকে থাকে পাহাড়ের কূলে, আর সাঙ্গু নদীর স্রোতেই একমাত্র ঘড়ির কাঁটা। আমরা সেই নাপাখুমের উদ্দেশ্যে রওনা হলাম। এটি হলো সাঙ্গু নদী। আমরা সেই সাঙ্গু নদী দিয়ে রেমুক্রির উদ্দেশ্যে যাত্রা হইলাম। থানচি শহর থেকে ট্রলার দিয়ে যেতে হবে রেমুক্রি, যেখানে যেতে সময় লাগবে প্রায় দীর্ঘ 4 ঘন্টা। আমরা সেই নাপাখুমের পথে হাঁটব। রেমুক্রি যেতে একমাত্র ইঞ্জিন চালিত নৌকায় যেতে হবে। আমরা সেই ইঞ্জিন চালিত নৌকায় উঠে পড়লাম 4 জন। এই 4 জনের ভাড়া নেবে আপনার থানচি থেকে রেমুক্রি 10,000 টাকা। সময় লাগবে প্রায় 4 ঘন্টা। পাহাড়ের বুক চিরে বয়ে চলা স্বচ্ছ নদী, দুপাশে ঘন সবুজ, মাঝে মাঝে ঝিরিঝিরি বাতাস, সব মিলে এক অবর্ণীয় অনুভূতি। প্রতিটি ঢেউ যেন নতুন গল্প শোনাচ্ছিল। রেমুক্রি যাবার পথে খুবই সুন্দর, কিন্তু এই সাঙ্গু নদী, দুই পাশে অসংখ্য পাথর এবং বিশাল সুউচ্চ পাহাড়। সেই পাহাড়ের মাঝ বরাবর বয়ে গেছে সাঙ্গু নদী। সাঙ্গু নদী দিয়ে ঘণ্টাখানেক ট্রলার দিয়ে যাওয়ার পথেই দেখা হয়ে গেল পরন্ত বিকেলে দূর আকাশে পাহাড় দেখা যাচ্ছে। দুই পাশে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে সেই নদী। নদীর বুক চিরে চলা ট্রলার দিয়ে খুবই আনন্দ এবং রোমাঞ্চকর দৃশ্য আমরা দেখতে পেলাম। পাহাড়ের বুক থেকে ঝরে পড়া সেই ঝর্ণা, তার গর্জন, তার সৌন্দর্য, সব কিছু মিলিয়েই মনে হলো পৃথিবীর সব ক্লান্তি যেন ধুয়ে গেছে। ঘণ্টা খানেক যাওয়ার পর চোখে পড়ল বিশাল সেই রাজা পাথর। প্রকৃতির হাতে গড়া এক মহাকাব্য যেন দাঁড়িয়ে আছে নদীর বুকে। পাথরের পাশ দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল পাহাড় আর ঝর্ণার যেন নীরব ভাষার গল্প বলছে সহস্র বছরের ইতিহাস। আমরা সেই রাজা পাথরের পাশ দিয়ে যাচ্ছি। এই রেমুক্রির উদ্দেশ্যে যেতে হলে আপনার যেতে হবে এই রাজা পাথরের পাশ দিয়ে, এবং অসংখ্য বড় বড় পাথর আছে, যেই পাথরগুলি খুব ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে আছে। এগুলো যে কোনো মুহূর্তে হোঁচট খেতে পারে
বা ছুটে যেতে পারে তাহলে আপনি তলিয়ে যাবেন সেই সাঙ্গু নদীর গহীনে। আর যেই বোটগুলি ছিল এই বোটগুলি হলো কাঠের তৈরি, আপনারা দেখতেছেন খুবই হালকা এই বোটগুলো। তবে এইগুলি ভালোভাবে বাড়ি লাগলে আমার কাছে মনে হয় ভেঙে যাবে যে কোনো সময়। এবং আমরা যখন গিয়েছি রেমুক্রি তখন এই পাথরে বাড়ি লেগে বেশ কিছু বোট। আমরা সেই বিখ্যাত রাজা পাথরের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। এটা হলো সেই রাজা পাথর, সাঙ্গু নদীর মাঝখান দিয়ে বয়ে গেছে এই রাজা পাথর। খুব ভয়ঙ্কর কিন্তু এই পাথরটি, আপনারা দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে এই রাজা পাথর। আমরা সেই পাথর ভেদ করে কিন্তু প্রবেশ করতেছি। খুব ভয়ঙ্কর অবস্থা, এটা ডেঞ্জার এরিয়া, খুব ডেঞ্জার এরিয়া। এই মুহূর্তে আমরা পার হইতেছি এবং পাহাড় আপনারা দেখেন কত উঁচু পাহাড়, সেই দুই পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু এই নদী বয়ে গেছে গ্রাম অঞ্চলে। পরন্ত বিকেলে সেই অসাধারণ একটি দৃশ্য আমরা দেখতে পেলাম। শত শত পর্যটক আরোহী বোট দিয়ে যাচ্ছে নাপাখুমের উদ্দেশ্যে, যেখানে নেটওয়ার্কহীন ঘুমের রাজ্য বলা হয়। সেই ঘুমের রাজ্যে প্রবেশ করছে শত শত পর্যটক আরোহী। আমরাও যাব সেই ঘুমের রাজ্যে, কি আছে সেটা দেখব। এত কষ্ট করে যেতে হয় সেই ঘুমের রাজ্যে, যেখানে সভ্যতার মানুষ জড়িয়ে আছে। রহস্যময় এলাকা, সেই রহস্যময় জগতে আমরা প্রবেশ করতেছি। এখনো হাঁটা লাগতেছে, অন্ধকার নির্জম রাত্র। আমরা সবাই পাহাড়ি রাস্তায় হাঁটতেছি নাপাখুমের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা হাঁটছি, আরও প্রায় 4 ঘন্টা হাঁটতে হইব। 4 থেকে 5 ঘন্টা লাগবে, আরও টোটাল 8 ঘন্টা লাগবে ওইখানে যাওয়া। তো আমরা মোটামুটি হাঁটার মাঝে এখনো আছি। হ্যাঁ, অনেক লোক আছে আমাদের সাথে। রাত কাটালাম পাহাড়ের উপর বাঁশের তৈরি ছোট্ট কুড়ে করে। আমরা সেই কুড়ে করে খুবই সুন্দরভাবে রাত্রি যাপন করেছি। চারপাশে নিস্তব্ধতা, দূরে ঝর্ণার শব্দ, এমন শান্ত ঘুম জীবনে খুব কমই এসেছে। শহরের কোলাহলহীন সেই রাত যেন আত্মাকে নতুন করে সাজিয়ে দিল। থেকেছি জুম গড়ে, খেয়েছি ঝুমের চাউলের ভাত, সাথে আলুর ভর্তা, ডিম, এগুলি দিয়ে খেয়েছি আমরা 18 জন। খুবই সুস্বাদু এই খাবার, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং পাশেই খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে ঝুমের চাউল তৈরি হচ্ছে। সেই ঝুমের চাউল দিয়েই সারাদিন খাওয়া হবে ভাত। সকালেই উঠে ওরা তৈরি করছে ঝুমের চাউল। আমরা আছি নাপাখুমে, খুমের রাজ্য যাকে বলা হয় নাপাখুম। এই যে সৌন্দর্য আপনারা দেখেন, অসাধারণ একটি দৃশ্য। আমরা সেই অসাধারণ দৃশ্য দেখার জন্য দীর্ঘ সময় হেঁটে তারপর কিন্তু এখানে আসলাম। আসলে সৌন্দর্য উপভোগ করার জন্য কষ্ট করতে হয়। এখানে কিন্তু আপনার কোনো নৌকা দিয়ে আসার ব্যবস্থা নাই, হাঁটতেই হবে 3 ঘন্টা। 3 ঘন্টা হাঁটার পর কিন্তু আপনারা এই সৌন্দর্য দেখতে পাবেন। এই যে এখানে যারা আসছে সবাই কিন্তু এরকমভাবে হেঁটেই কিন্তু আসছে, হাঁটা ছাড়া কোনো ব্যবস্থা নাই, একমাত্র হাঁটাই কিন্তু ব্যবস্থা। এই যে লাফ দিতেছে দেখুন, লাপালাপি ঝাপাঝাপি। এখানে কিন্তু 2 মাস আগে একজন পিছলা খেয়ে নিচে পড়ে গেছে এবং সে মারা গেছে। এই জন্য কিন্তু সম্পূর্ণ নিষেধ এই পানিতে গোসল করা এবং লাফ দেওয়া, এবং এটার পাশে যাওয়া পর্যন্ত নিষেধ। সেই জন্য আমরা যাব না, যে কোনো সময় পিছলা খেয়ে নিচে পড়ে যেতে পারে। এখানে কিন্তু প্রচণ্ড শ্যাওলা পড়ে রয়েছে পাথরের মাঝে, এই জন্য আমরা ওইদিকে যাব না।
চলেন আমরা একটু আমরা একটু ব্রিজে উঠি। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হবে, তবুও দেখবেন আপনারা। এটা হলো ঝুলন্ত ব্রিজ, এবার থেকে ওই পারে যাওয়ার জন্য। আসলে এই ব্রিজটা আগে ছিল না, 2019-এও ছিল না। আমরা যখন আসতে চেয়েছিলাম কিন্তু আমি আসিনি, আর আমার সাথে যারা ছিল সকলে কিন্তু এখানে ঘুরতে আসছে, কিন্তু এই প্রথম আমি আসলাম। এটা কিন্তু বিরাট লড়তাছে ব্রিজটা, খুব ভয়ঙ্কর অবস্থা। তো আমরা সাবধানে কিন্তু যাব। এই যে এখান থেকে এই দৃশ্যটা আমরা দেখব। হ্যাঁ, অসাধারণ একটি দৃশ্য, এবং এই পাশেও অসাধারণ দৃশ্য। এবং এই যে পাশে আপনারা দেখতেছেন, এইগুলি কিন্তু কটেজ। হ্যাঁ, আমরা যেটা বাড়ি বলি ডাইরেক্ট। হ্যাঁ, এখানে থাকার বাড়ি, এইগুলি কিন্তু সবগুলি থাকার জন্য করা হয়েছে। আমরাও যে রুমে রয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কত করে রুম ভাড়া সেটাও আমি জানাবো। এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আছে সেটাও আমরা জানাবো আপনাকে। আর এগুলি হলো দোকানপাট, এগুলিতে আপনার খাবার পাওয়া যায় না, মানে বাড়ি খাবার পাওয়া যায় না। এখানে আপনারা শুধু চা, বিস্কিট, এই কফি, এইগুলি শুধু খাইতে পারবেন, এছাড়া অন্য কিছু এখানে এরকম কিছু পাওয়া যায় না। আর এই অঞ্চলে সম্পূর্ণ বিচ্ছিন্ন আছে নেট, ইন্টারনেট এবং মোবাইল, ডাটা বা নেটওয়ার্ক কোনো কিছুই কিন্তু নাই। আপনি যখন এই অঞ্চলে আসবেন তখন কারোর সাথে কোনো আপনি যোগাযোগ করতে পারবেন না। সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি এরিয়া এটি। সেই বিচ্ছিন্ন এরিয়ার মাঝে আপনাকে থাকতে হবে। যে কয়দিনে আসেন সে কয়দিনই কিন্তু বিচ্ছিন্ন এরিয়ার মাঝে কিন্তু থাকতে হবে। যে এগুলি দোকানপাট, এখানে মানুষ, বিভিন্ন মানুষ কিন্তু ঘুরতেছে, বসে আছে। তো আমরা আসলে এদিকেই কিন্তু সময়টা আজকে কাটাবো। তারপর চিন্তা ভাবনা করছি উমিয়খুম যাব। উমিয়খুম যেতে হলে এখান থেকে প্রায় আরও 6 ঘন্টা হাঁটতে হবে। উমিয়খুমের উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো আজকে আমরা এখানে পার করব। খুবই সুন্দর কিন্তু এই দৃশ্যগুলি যখন আপনি আসবেন তখন দেখতে পাইবেন। এখানে কিন্তু প্রচুর শ্যাওলা পড়ে আছে। আপনি যখন এদিক দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাবেন, খুব সাবধানে কিন্তু যাইতে হবে। এগুলি সম্পূর্ণ ঝর্ণার পানি। এগুলি খুমের রাজ্য বলা হয় এটা, নাপাখুম, খুমের রাজ্য যাকে বলা হয়। আপনারা দেখেন এই অসাধারণ একটি দৃশ্য। এখানে আপনি না আসলে কখনো বুঝতে পারবেন না। আমি আপনাকে যতই বোঝাই ততই কিন্তু আপনারা বুঝবেন না ব্যাপারটা। আসলে এখানে আসতেই হবে আপনাকে। হ্যাঁ, আপনি যখন 3 ঘন্টা হাঁটবেন তখন কিন্তু আপনার খুবই কষ্ট লাগবে। অর্ধেক রাস্তায় এসে বলবেন যে আমি আর যাব না ওই সাইডে। কিন্তু এখানে যখন আসবেন সকল কষ্ট আপনার দূর হয়ে যাবে। ভাই, কোন জায়গা থেকে আসছেন? ঢাকা। ও, আমাদের ঢাকার এই সাইডে লোকই বেশি। ঢাকা, ময়মনসিংহ এই সাইডের লোকই কিন্তু এখানে সবচেয়ে বেশি। আপনারা দেখেন কত সুন্দর কিন্তু দৃশ্য, অসাধারণ একটি দৃশ্য। খুব সাবধানে কিন্তু হাঁটতে হবে, পার হইতে হবে, না হলে সমস্যা আছে। যে কোনো সময় আপনি স্লিপ খাইতে পারেন, পিছলা খাইতে পারেন, কারণ প্রচুর শ্যাওলা পড়ে রয়েছে এদিকে, প্রচুর শ্যাওলা। হ্যাঁ, প্রচুর শ্যাওলা। আর এখন যেহেতু আমরা ওই আমাদের রুমে একটু প্রবেশ করি, চলেন আমি আপনাদেরকে দেখাই আমরা যে রুমে থাকছিলাম। অসাধারণ সেই পাহাড়ি ঝর্ণা। ভাই, কেমন আছেন আপনারা? ও ও এই 3 ঘন্টা হাঁটার পর ভালো লাগতেছে ভাই? কয় ঘন্টা হাঁটছেন? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে বলে কেউ টাকা দিয়ে কষ্ট করতে আসে না, এক ভাই বলতেছে। আসলে এখানে আসার পর কিন্তু সার্থক হয়, এছাড়া কিন্তু আগে বোঝা যায় না যে এখানে আসলে কতটা কষ্ট লাগে। যখন আপনি আসবেন তখনই কিন্তু আপনি বুঝবেন কতটা কষ্ট এখানে আসা।
আমি ওই পাশ থেকে ঘুরে তারপর আবার এদিকে চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব আমাদের রুমে, হ্যাঁ, কটেজ যেটা বলা হয় বা বাংলা বাড়ি, সেই বাড়িতে আমরা প্রবেশ করব। তো এখানে যখন আপনি আসবেন তখন থানচি থেকে যখন বোর্ডে উঠবেন তখন কিন্তু একজন গাইড আপনার নিতে হবে। সেই গাইডের সাথে পরামর্শ করে আপনার আসতে হবে। এখানে সম্পূর্ণ আপনাকে গাইডলাইন বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হবে। তো আমরা এখানে থানচি থেকে গাইড আমাদেরকে নিয়ে আসছে। তো আমরা সেই উপরে ছিলাম, আমরা সেই উপরে উঠতেছি। আর এখান থেকে যখন আপনি চাইবেন মনটা কিন্তু জুড়িয়ে যাবে। অসাধারণ একটি দৃশ্য, হ্যাঁ, যখন আপনি এদিকে তাকাইবেন তখনই আপনারা বুঝবেন কত সুন্দর একটি মুহূর্ত। আমরা এখনো কিন্তু উপরেই উঠতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত রুমে আমরা প্রবেশ করব। এই যে এইগুলি হলো কটেজ, হ্যাঁ, এইগুলি ভাড়া পাওয়া যায়। আপনারা এইগুলি ভাড়া নেবেন, থাকবেন। আমাদেরটা ছিল সর্বোচ্চ পাহাড়ের উপরে। আমরা চলে আসলাম আমাদের সেই রুমে। এখানে কিন্তু আমরা একটু কথা বলি। এখানে কিন্তু ওনারা এখানে কি বাড়তেছে সেটা আমরা একটু দেখবো। কি বাড়তেছেন, এটার নাম কি? কি এইগুলি বলেন, এটা কি? এটা এগুলি মিষ্টি কুমড়া বিচি। মিষ্টি কুমড়া বিচি। এগুলি কি হবে? খাবে রান্না করে। আর এই যে আমরা যে ভাত খাইছি আজকে, এগুলি কি ধানের না জমের? জমের না? আর এই জমের যে চাউল আপনারা তৈরি করেন, এগুলি কি এটাতে বাইটা না বাঙ্গান মেশিনে? এইখানেও করা যায় না? ও আচ্ছা। তো এখানে কিন্তু এভাবে কিন্তু এই খুঁটি দিয়া এটা মাঝে এভাবে খুবই কষ্ট হয় কিন্তু এগুলি। এখানে যারা চাউল তৈরি করে তাদের কিন্তু খুব কষ্ট। এগুলির মাঝে আপনার এভাবেই কিন্তু এই চাউল তৈরি করা হয়। এই চাউল থেকে ভাত রান্না করে তারপর কিন্তু খাওয়া হয়। তো আমরা এই এরিয়াটা একটু ঘুরে দেখি। এই পাশেও কিন্তু কাজ করতেছে ওনারা। আর আমাদের সেই রুমের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব। আমরা যেখানে ছিলাম এখান থেকে কিন্তু করতে হয় উপরে। চলেন আমরা একটু উপরে উঠি। এটি হলো আমাদের রাত্রি যাপনের রুম, কটেজ। আমাদের সহপাঠীরা ঘুমাইতেছে, আমি ডাক দিব না তাদেরকে। আমরা এই রুমে থেকেছি। আর এই রুমগুলি সম্পূর্ণ হলো বাঁশ মনে হয়, আমার ধারণা পাহাড়ি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এবং এখানে কিন্তু কোনো তার কাটা নাই। আপনারা দেখেন এগুলি সম্পূর্ণ বাঁশের বাঁশ কেটে এবং পাহাড়ি সুতা দিয়ে কিন্তু এই রুমটা বাঁধা হয়েছে, তৈরি করা হয়েছে। এই রুমটা আপনারা দেখেন, আমার কাছে খুবই ভালো লাগছে। বাঁশের চাটাই এখানে আমরা থেকেছি এই রুমে। এটা হলো আমাদের রাত্রি যাপনের রুম ছিল। এটা হলো রুম, আমরা এখানেই থেকেছি, খাওয়া দাওয়া করেছি এবং আজকে রাত্রেও এখানে থাকবো। 2 দিন যাবত এখানে থাকতেছি। তো এটা হলো জানালা, হ্যাঁ, দেখেন কত সুন্দর কিন্তু দৃশ্য। শান্তি, মনটা জুড়িয়ে গেল এখানে এসে। এই কষ্ট সার্থক হয়েছে এখানে এসে। আর এই রুমের পার ডে ভাড়া হলো মাত্র 200 টাকা। আপনি এখানে 200 টাকা দিয়ে থাকতে পারবেন প্রতিদিন। এবং এখানে খাবার যেই তাদেরকে বললে তা আপনি কয়জন আছেন, যতজন আসবেন ততজনের খাবার কিন্তু এখান থেকে আপনাদেরকে বললেই খাবার তৈরি করে দেবে। আমরা খেয়েছি জমের চাউলের ভাত এবং ডিম, ডাউল,
এইগুলি হলো খেয়েছি। এগুলি হলো আপনার 200 টাকা করে খাবারের দাম নেওয়া হয়েছে, 200 টাকা। এবং এখানে যে আপনার তরকারি সবজি এখানে যদি যারা আনে বা যারা এখানে রান্না বান্না করে বা এই বাড়ির মালিক যিনি, উনি কিন্তু ওই থানচি থেকে নিয়ে আসে। থানচি থেকে এখান থেকে 5 ঘন্টা সময়, 6 ঘন্টা সময় লাগে, 2 থেকে আড়াই ঘন্টা লাগে বোর্ডে, এবং হাঁটা লাগে, হাঁটতে হয় 3 ঘন্টা। এই তারপর কিন্তু আপনার এখানে তারা রান্না বান্না করে কিন্তু খেতে হয়। আর এই অঞ্চলে যারা শিক্ষিত আছে তারাই শুধু বাংলা কথা বলতে পারে, না হলে এই মায়ানমারের ভাষা ব্যবহার করে ওনারা। তো এটা দেখেন অসাধারণ লাগছে। এটা সম্পূর্ণ কিন্তু পাহাড়ি বাঁশ দিয়ে তৈরি, এবং এখানে কোনো তারকাটা নাই। আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু সেই পাহাড়ি সুতা এবং গাছের বাকল দিয়ে কিন্তু এই রুমটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে। আপনি এখানে কিন্তু এসে থাকতে পারবেন 100% নিশ্চয়তাভাবে এখানে থাকতে পারবেন। আর এখানে সম্পূর্ণ বিদ্যুৎহীন, কোনো বিদ্যুৎ নাই বললেই চলে। তো আমরা একটু বাইরে যাই আবার, তো আশপাশের যেই দৃশ্যগুলি আছে সেগুলিও আমরা একটু দেখব এবং একটু আলাপ আলোচনা করব যারা আছে এখানে। তো লেখাপড়ার সুযোগ সুবিধা সকলেরই আছে। যারা এখানে লেখাপড়া করেন তাদেরকে কিন্তু এই অঞ্চলে থাকা যায় না। তারা কিন্তু এখান থেকে প্রায় 5 ঘন্টা দূরত্ব হলো থানচি, ওইখানে কিন্তু লেখাপড়া করে, ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। 1 বছরে একজন ছাত্রের জন্য 16,000 টাকা নেওয়া হয়। এটা হলো একটা সংস্থায় কিন্তু ইয়াটা করছে, স্কুলটা করছে। তো আমরা এই ব্যাপারে একটু দেখি, আমার কথা বুঝে নাকি, একটু আলাপ আলোচনা একটু করব। চলেন দেখি এখানে কে আছে, ওনার সাথে একটু কথা বলি। তো ওনাদের সাথে একটু আমি কথাবার্তা বলি। কেমন আছেন? ভালো আছেন? তো আপনারা যে এখানে থাকেন, খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা, এখানে কি কোনো বাজার আছে আশপাশে, না থানচি থেকে আনতে হয়? থানচি যে খাবারের মাছ, গোস এবং ভাত, চাউল, ডাউল, তেল, লবণ সব থানচি। সেই থানচি থেকে যদি আসা হয়, এখান থেকে সরাসরি কোনো বোট আছে এখানে আসে, না হাইটে আসতে হয়? হাইটে না, থানচি থেকে নৌকা দিয়ে বর্ষাকালে তো এই পর্যন্ত পাওয়া যায় নৌকা। বর্ষাকালে না, এই পর্যন্ত, বর্ষাকালে এই পর্যন্ত নৌকা আসে। এরপরে হলো, আর এখন যে সিজন, এখন হাঁটতে হয় 3 ঘন্টা না। আর লেখাপড়ার ব্যবস্থা কি এখানে? তা এই অঞ্চলে কোনো স্কুল আছে সরকারি ভাবে? উপরে আছে এই অঞ্চলে রুমপাড়াতে না। এখান থেকে কতটুকু দূর? 2-3 ঘন্টা না, 3 ঘন্টা লাগে প্রাইমারি স্কুলে যাই লেখাপড়া করার জন্য। আর যারা হাই স্কুলে লেখাপড়া করে তারা হলো থানচি যাইতে হয়। থানচি কি এখান থেকে যায় লেখাপড়া করে, না ওইখানে হোস্টেলে থাকা? হোস্টেলগুলো কি সরকারি না কোনো সংস্থা? সরকারি হোস্টেল আছে, তারপরে বৌদ্ধদের হোস্টেল আছে। আর ওইখানে কত করে দিতে হয় টাকা, মানে বাৎসরিক চার্জ? 19,000, 20,000, 18,000 এরকম আর কি। 18, 19, 20 এরকম টাকা দিতে হয় ওইখানে থাইকা লেখাপড়া করার জন্য। ও আচ্ছা, আপনারা তো লেখাপড়া করছেন, কোন পর্যন্ত আপনি পড়ছেন? এখন নিউটন পর্যন্ত। এখনো কি আপনি লেখাপড়ার মধ্যে আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর আপনাদের ধর্ম কি? খ্রিস্টান। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো আপনি কি ওইখানে থাকেন থানচি? গার্লস হোস্টেলে, হ্যাঁ, গার্লস হোস্টেলে থাকা হয়। ওইখানে আপনারও দিতে হয় 18-20 হাজার টাকা। 20,000 আপনার 20,000 টাকা? ও, 20,000 টাকা দিতে হয় নিউটনে লেখাপড়া করে। আপনার নাম কি? জয় ত্রিপুরা। আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? 6 পর্যন্ত। এখনো কি রানিং আছেন? এখন লেখাপড়া করেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে এই জমিগুলি যে আছে, এগুলি কি বেচা কিনা হয়? বেচা কিনা হয়। এগুলি কি সরকারি জমি না পাবলিকের জমি? পাবলিকের জমি। লিসে আনা হয় সরকার থেকে না? তাহলে মালিক আছে এখানে। মালিক আছে না? মালিক আছে।
এই আর রেজিস্ট্রি অফিস কোথায় এখানের? রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, যেখানে দলিল সম্পাদন করা হয়। থানচিতে না? থানচি কি থানা না উপজেলা? উপজেলা। উপজেলা, থানচি উপজেলা এবং থানা থানচিওই। হ্যাঁ, আর এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম নাপাখুম ত্রিপুরা পাড়া। নাপাখুম ত্রিপুরা পাড়া। তোমার নাম কি? হ্যালো, তোমার নাম? আরম। এতগুলি পানি তুমি নিতেছো কোথা থেকে আসছো এগুলি? ওইদিকে না? ওইদিকে ঝিরি থেকে এগুলি ঝর্ণার পানি খাওয়ার জন্য? আচ্ছা, এগুলি কিন্তু ঝর্ণার পানি। আমরা এই যে পানিগুলি খাই এগুলি কিন্তু এই সেই পানিগুলি সে আনছে। তো আপনারা সবাই এখানেই থাকেন না? আর এগুলি কি আপনার নিজস্ব বাড়ি কিনা? আমার বাসা এটা। বাসা এটা না? ও, আপনার বাসা কি ভাড়া দেন এভাবে? মানে এখানে যারা আসে টুরিস্ট, ও টুরিস্টের জন্য ভাড়া দেওয়া হয় না? তো ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আপনার নাম জানি কি? দৃষ্টি। আপনার বিয়ে হয়েছে? না। বিয়ে হয়েছে না, এখনো লেখাপড়ার মধ্যে আছেন না? ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। ওকে বাই। তো দৃষ্টি আপার সাথে কথাবার্তা তখন বললাম। উনি নিউ 10-এ লেখাপড়া করে, ওনার বাসা হলো এটি। তো ওনার সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগলো। তো চলেন আমরা ওইদিকে একটু, যে আরও যারা আছে তাদের সাথে একটু সময় কাটাই। আসলে এখানে সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটি এলাকা। এটা হলো, তারা হলো গাজীপুর থেকে ওনারা আসছে। তো ওনারা সময় কাটাইতেছে। আসলে যখন গাজীপুর আপনারা থাকেন তখন তো সারাদিন মোবাইল টিপে ব্যস্ত থাকেন, তাই না? বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। এখন আপনাদের কিরকম লাগতেছে? সম্পূর্ণ একবারে চিল, মোবাইল বন্ধ, নেটওয়ার্ক নাই, খালি সময় কাটাও সারাদিন। অনেক মজার, অনেক মজার। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। তো এখানে আমি আরেকজনকে পাইছি, দেখি উনি কি করতেছে। এটা এটা কি করতেছেন আপনি? খাবিন বানানোর জন্য। কি বানাইবেন? খাবিন। খাবিন? খাবিন তো বুঝি না, একটু বাংলা। ও কাপড়, কাপড়। আচ্ছা, কাপড় তৈরি করা হবে, এই জন্য হলো এটা ইয়া করা হইতেছে, এই খাবিন করা হইতেছে। কাপড় তৈরি হবে এটা দিয়া। তো আপনারা কি কাপড় তৈরি করেন না অন্য কেউ করে? নিজে করে। নিজে? কাপড় কোন হানে তৈরি করে এটা দেখা যাবো? হ্যাঁ, কোন হানে তৈরি করে? আজকে কালকে কি কোনো তৈরি করতেছে কাপড়? আছে। কোথায়? ওখানে এখানে, এই যে এই বাসা, বৃষ্টিদের বাসা, বৃষ্টিদের বাসা তৈরি করতেছে। ও আচ্ছা, ওই বাসায় আমি যাব তাহলে। ওনার নাম কি? তোমার নাম কি বলো? যুগান্ত। যুগান্ত, খুব সুন্দর নাম। হ্যাঁ, তোমার আব্বু কি করে? ও বলতে পারে না তো, বয়স কত বলতে পারে? 1.5 বছর। 1.5 বছর বয়স হয়েছে? আচ্ছা, ঠিক আছে। ধরো, মজা খাইবা, চকলেট খাইবা? হ্যাঁ, ধরো, এই যে এই যা। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই। ঠিক আছে, ওকে ওকে। দেখি আর কি আছে, ওনাদের সাথে আমি একটু কথাবার্তা বলবো। হ্যালো, আসলে এখানে নেটওয়ার্ক নাই, কারোর সাথে যোগাযোগ করা হইতেছে না, সময়টা কাটাইতে হবে, এই জন্য আমি ওনাদের সাথে একটু সময়টা কাটাইতেছি। খুবই ভালো লাগতেছে এই বাড়িগুলি থাকতে। হ্যালো, তোমাদের নাম কি বলো? বলো বলো, তোমার নাম কি? জয়ত্রিতা। তোমার নাম কি? স্নেহা। খুবই সুন্দর নাম, তাদের নাম। তোমরা কি 2 বোন? হ্যাঁ, 2 বোন তোমরা? আচ্ছা আচ্ছা, ওরা 2 বোন। হ্যাঁ, ধরো তোমরা দুজনে নিবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা দাও। বলো, তোমরা লেখাপড়া করো? হ্যাঁ, কোথায়? এখানে প্রাইমারি স্কুল। কয় ঘন্টা লাগে হেঁটে যেতে? হ্যাঁ, বলতে পারো না? তাদেরও কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে হেঁটে যেতে এখানে প্রাইমারি স্কুলে। আমি একটু আশপাশে একটু হাঁটি, তো এগুলি কিন্তু আমি একটা জবা ফুল গাছ দেখতে পাইছি, খুব সুন্দর কিন্তু আমার কাছে লাগছে এই জবা ফুলটা। তো তারা কিন্তু পানি আনতেছে ঝিরি থেকে, অনেক দূর থেকে কিন্তু পানি আনতেছে। দেখি আমরা সেই ঝিরিতে যাইতে পারি নাকি। এখানে আমি নামতে পারবো না, অনেক নিচু। ও নামতেছে,
হ্যালো ছোট ভাই, আসো। ও রে, পিছলা খায় পড়ে গেছে গা। হ্যাঁ, তুমি এখান থেকে নামতে পারবা না। আসো আসো, আমার কাছে আসো। আসো আসো আসো, আসবা না? ঠিক আছে, তাহলে আমরা একটু ওই সাইডে একটু যে দেখি, পাহাড়টা ঘুরে দেখবো। পাহাড়ি কলা এগুলি খুবই ভালো, এই কলাগুলি খুব সুন্দর কিন্তু কলা ধরছে। আর এটা জবা ফুল গাছ, এটা বড়ই গাছ। তো আসলে কি করব, হ্যাঁ, আপনাদেরকে টোটাল এরিয়াটা ঘুরে দেখাই। এগুলি আপনারা এখানে কিন্তু থাকতে পারবেন, থাকবেন। তো আহ আমরা আশপাশে একটু ঘুরে দেখব এগুলি। খুবই সুন্দর কিন্তু এই মুহূর্তটা। আপনারা যখন এখানে আসবেন তখন শুধু সময় পাইবেন, সারাদিন সময়। হ্যাঁ, আপনার সময় কিন্তু পার হইবে না। সময় কিন্তু এখান থেকে আপনার হাত ছাড়া হবে না। সার্বক্ষণে কিন্তু এই সময় থাকবেই হাতে। আপনি ঘুরবেন, আনন্দ করবেন, এগুলি করে আপনার সময় কাটাইবেন। আমি পাহাড়ের উপরে আছি এই মুহূর্তে, অনেকটুকু উপরে উঠে পড়ছি। সেই পাহাড়ের উপরেও কিন্তু মানুষের ঘর আছে, থাকার ঘর আছে। আমরা এখানে চলে আসলাম। এটা আম গাছ। হ্যাঁ, হ্যালো, তোমার নাম কি বলো? সেন। তুমি কি করতেছ? কি করো তুমি বলো তো? সেন, লেখাপড়া করো? সেন, কোন ক্লাসে পড়ো বলো? ক্লাস 3। ও আচ্ছা, তোমার স্কুল কতটুকু দূরে এখান থেকে সেন, বলো? যারা লেখাপড়া করে তারা শুধু বলতে পারে বাংলা কথাগুলি মনে হয়। তোমার নাম কি বলো তো বাবু? বলো, তোমার নাম কি? হ্যাঁ, কাঞ্চা। আবার বলো, বলো, তোমার নাম কি বলো? আবার বলো। কাঞ্চা। ধরো, মজা খাইবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে, চকলেট খাইবা। হ্যাঁ, তোমার নাম কি? আসো 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 আসো, বলো তোমার নাম কি? ও কিন্তু লজ্জা পাইতেছে, এই জন্য ওইখানে দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে যাইতেছি। বলো তোমার নাম কি? হ্যাঁ, জয়ত্রী। জয় তো ত্রিপুরা। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, শিশু 1-এ। তোমার স্কুল কতটুকু দূরে বলো? হ্যাঁ, ও আচ্ছা, আমি সে কি বলছে সেটা আমি বুঝতে পারছি না। তো তুমি তো তুমি স্কুলে লেখাপড়া করো, ক্লাস শিশু 1-এ না? ধরো, মজা খাইবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই বাই। ওকে, আমি দেখি ছোট ছোট বাচ্চাগুলি কোথায় আছে, তাদেরকে আমি খুঁজে বের করব এবং তাদেরকে উৎসাহ দিব লেখাপড়া করার জন্য। মজা খাইবা। হ্যাঁ, ধরো, ওকে, থ্যাংক ইউ, বাই বাই। তো আমি একটু ওই দিকে যে দেখি, আমি কোন সাইড দিয়ে উঠছি, আমার রুম কোনটা সেটা কিন্তু আমি এখন ভুলে গেছি। আসলে এখানে সব রুম একই ধরনের, এই জন্যে আমার খেয়াল হইতেছে না আমার রুম কোনটা ছিল। আচ্ছা, আমি আবার প্রথমে ওই ঝর্ণার দিকে যাব, তারপর আবার উঠে আসবো। তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমি কোন রুমে ছিলাম, কোন রুমটা আমার। হ্যাঁ, মোবাইলে চার্জ নাই, একেবারেই চার্জ ফুরিয়ে গেছে। আসলে এখানে নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই, মোবাইল চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আবার চার্জ শেষ হয়ে গেছে। 2টা পাওয়ার ব্যাংক ছিল, দোনোটাই কিন্তু চার্জ ফুরিয়ে গেছে। এখন দেখি, আবার চেষ্টা করি কিভাবে চার্জ দেওয়া যায়। পরন্ত বিকেল, আমরা একটু বের হয়েছি, পাহাড়ের আশপাশে ঘুরবো। রেমাক্রি নাফাখুম জলপ্রপাত। আমরা এই জলপ্রপাত, যে ঝর্ণা,
আমরা সেই ঝর্ণার পাশ দিয়ে হাঁটবো একটু। আমরা যেখানে অবস্থান করতেছি এটা প্রায় ভূমি থেকে 200 ফিট উপরে হলো। তো আমরা সেই পাহাড়ের উপর থেকে যদি নিচে তাকাই, খুবই সুন্দর একটি দৃশ্য এখন ধারণ হইতেছে। এখন যেহেতু বিকাল টাইম, হ্যাঁ, ওয়েদারটাও খুব সুন্দর, সেই জন্য আমরা একটু বের হয়েছি ঘোরার জন্যে। আমরা ঘুরবো, একটু এলাকাটা ঘুরে দেখব। অসাধারণ দৃশ্য, অসাধারণ একটি দৃশ্য। আমরা সেই দৃশ্যগুলি কিন্তু ঘুরে দেখব আজকে। কিছু দোকানপাট, এগুলি এখন পর্যটকদের ভিড় আস্তে আস্তে বাড়তেছে এবং অনেকে এখানে আসতেছে। তো ওরা কিন্তু ওই কটেজ খুঁজতেছে অনেকে। হ্যাঁ, আমরা একটু ভিতরে গহীনে আজকে চলে যাব। আগেবারে আসেন, এখানে থাকেন। ওখানে থেকে একেবারে এখানে ঝর্ণা এলাকা বলে, ওখানে ওই যে স্পট বলে, দাম বেশি ওখানে। দাম তো বেশি, জানাবে যে 200 টাকা অনেক বেশি। জানাবে যে এলাকাতে আমুপাড়া এরকম আমাদের সাথে পরিচয় আছে, ওখানে 30-40 জন থাকা যায়, সুন্দর করে থাকা যাবে। জানাবে কাঠ বানাবেন, কাঠ খাওয়াবেন। এবার আনতে পারে না। দাদার নাম জানি কি? আমার নাম উচ্চ মারমা। উচ্চা মারমা। মোবাইল নাম্বার উচ্চা মারমা ভাইয়ের সাথে এতক্ষণ কথা বললাম, খুবই ভালো লাগলো। তার গ্রাম সম্পর্কে আমাদেরকে জানাইছে এবং তার ব্যক্তিগত আলাপ আলোচনা চলছে। এটা তার বাড়ি, এই বাড়ি সম্পর্কে আমাদের সাথে আলাপ আলোচনা করছে এবং পাশেও কিন্তু সে একটা কটেজ করবে এরকম একটা চিন্তা ভাবনা করছে। টোটাল বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। উচ্চাং মারমা ভাইয়ের সাথে টোটাল বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা একটু উপরের দিকে উঠি। আসেন শাহিন ভাই আসেন, অল্প আমরা একটু গ্রামের ভিতরে হাঁটাগুটা করি। গ্রাম সম্পর্কে, গ্রাম না, এটা পাড়া। হ্যাঁ, এই পাড়াতে আমরা একটু হাঁটবো এবং এই পাড়া দেখবো ঘুরে। আমার সাথে যারা ছিল তারা কিন্তু চলে গেছে, আমিও এখন চলে যাব। এই পাড়াতে আর ঘোরা যাবে না। আমার কাছে খুবই ভালো লাগছে। এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে এই পাড়াটা, পাহাড়ের চূড়ায় কিন্তু এই পাড়াটা খুবই সুন্দর। আপনারা যদি আসেন, হ্যাঁ, অবশ্য কিন্তু নাপাকুম থেকে আপনারা হেঁটে এদিকে চলে আসবেন এই সাইডটায়। এটা হলো উলহাচং পাড়া বললেই চলবে। উলহাচং পাড়ায় আপনারা চলে আসবেন। এই পরন্ত বিকালটা কিন্তু আপনারা এই গ্রামে কাটাইলে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই গ্রাম খুবই শিক্ষিত এলাকা, এটি লেখাপড়ার মান খুবই ভালো এবং এই গ্রামে যে সকল মানুষ বাস করে তারা সবাই সামাজিক এবং মার্জিত লোক, খুবই ভালো মানুষ। তাদের সাথে কথাবার্তা বলে আমার কাছে খুবই ভালো লাগছে। কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম? উনচাং ভাইয়ের সাথে আলাপ আলোচনা হইলো। এটা হলো ওনার বাসা। হ্যাঁ, মাছ পাইছো? পাই না? পাওনি? মাছ কি একবারই পাওয়া গেছে না? এগুলি কি বলো তো? এটা কি? এটা কি করে? রান্না করে? এটা কি রান্না করে খায়? এটা কি শাক না অন্য কিছু? শাক মানে এটা কিভাবে রান্না করে? এটা কিভাবে খায়? মরি দিয়া? বাজি মানে তোর সবজি যেটা বলা হয়। ও, এটা কিন্তু সেই সবজি তুলে আনছে, এটা রান্না করে খাবে। এটা খুব সুস্বাদু হয়। এটা যদি আমরা থাকি এখানে, অবশ্য কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আশা করি। তো আমরা একটু, দাদা আপনি কি যাবেন ওইদিকে আজকে? আচ্ছা, তো উনিও যাবে ওই পাশে। আমরা একটু এই সাইডটা একটু হাঁটা দেখি। উলহাচং খুবই সুন্দর কিন্তু এই মুরগিটি। এখানে গৃহপালিত পশুর মাঝে আছে হলো সবচাইতে বেশি হলো হাঁস এবং মুরগি, এরপরে হলো
গোয়ালগুলি কিন্তু তারা পালন করে। আর এই গোয়ালগুলির দাম মোটামুটি যেগুলি 5 বছর বয়স, 5 থেকে 6 বছর বয়স হয়, এগুলির দাম 1,50,000 থেকে 1,60,000 এরকম দাম হয় গোয়ালের। তো আমরা আবার চলে যাব অন্য আরেকটা পাড়াতে, দেখি এখন পরন্ত বিকেল টাইম, এই বিকেল টাইমটা আমরা শুধু গ্রাম অঞ্চলে ঘুরবো এবং গ্রাম ঘুরে ঘুরে দেখব, মানুষের সাথে কথাবার্তা বলবো। আমরা আবার পাহাড় থেকে নিচে নেমে গেলাম। হ্যাঁ, উলহাচং পাড়া থেকে এই মুহূর্তে আমরা বিদায় নিতেছি। পাহাড়ি কলা নিয়ে আসছে, আমরা এখানে খাই। আমাদেরকে সমস্যা কি, দোকানে তো বেচবে, আমরা টাকা দিয়ে দিই। না ওনারা কত টাকা বেশি করে দিতে 10 টাকার নিচে 10 টাকা তো বেচবে, 10 টাকা বেশি করে। আচ্ছা 10 টাকার উপরে তার উপরে নিতে পারেন। আচ্ছা রাখেন। আমরা সেই পোকা গেছে ওনার চোখে। হ্যাঁ, উলহাচং পাড়া থেকে নিয়ে আসছে পাহাড়ি কলা। সেই পাহাড়ি কলা আমরা খাইতেছি, পাহাড়ি কলা কিনতেছি ওনার কাছ থেকে। তো এটি হলো সেই পাহাড়ি কলা, বিরাট সুস্বাদু হবে। কিরকম লাগে সেটাও আমরা দেখবো। হিসাব রাখো। হ্যাঁ, 2টা কলা আমি নিছি, 2টা কলা, এবং মোটামুটি ওনারাও 2টা কলা নিছে। কেমন লাগতেছে সেটাও আমরা জানতে, সেই বিষয়টা আমি জানবো প্রথমে শাহিন ভাইয়ের কাছ থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিরাট সুস্বাদু কিন্তু এই পাহাড়ি কলা। এই কলা কে কয়টা খাইতেছেন খালি হিসাব রাখেন। অমৃত কলা। জহির ভাই কেমন লাগতেছে কলা? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রাকৃতিক নিদর্শনের জিনিস, খুবই ভালো। পাহাড়ি কলা, হ্যাঁ, দেখতে যেমনটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক ভালো, এমনকি সুস্বাদু, খুবই মিষ্টি। তো জহির ভাই কলা খাইতেছে। আসলে এই অঞ্চলে যে দোকানগুলি আছে এগুলির মাঝে পাকা কলা পাওয়া যায় না। এখন আমাদের গোসলের টাইম। রামাক্রি নাপাখুমে চলে আসলাম গোসলের জন্য। গোসল করতে এসে আমরা কিন্তু পাহাড়ি গয়াল কিন্তু দেখতে পাইছি। এই যে এরা হলো আমার সকলে কাকা লাগে, হৃদয় কাকা, এই লুৎফর কাকা, এই কাকা, আমার কাকা, তারাও কিন্তু আমাদের সাথে আছে। এবং এই যে রাজা কাকা আছে সাথে, রাজা কাকা বলছি না, হ্যাঁ, আমার রাজা কাকা আছে। তো এই যে গয়ালটা কিন্তু হাতাইতেছে, খুব সুন্দর। এটা কিন্তু পাহাড়ি, হ্যাঁ, একবারে। এবং না, বারবিকিউ তো করা যাবে না, মনে হয় করা যাবে। তো এখানের এই মালিক আছে, অবশ্য এদের সাথে কথাবার্তা বললে হয়তো করা যাবে। আমরা যে রিসোর্টে আছি, আপনারা রিসোর্টটা অবশ্য দেখছেন। আমরা রিসোর্ট থেকে একেবারে অনেক গহীনে চলে আসছি। ঝিরির পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা কিন্তু চলে আসছি গহীনে এসে আমরা পাহাড় থেকে গয়াল দেখতে পাইছি। এটা হলো সেই পাহাড়ি গয়াল। তো আমি এটার কাছে যাইব না, এটা হিংস্র হতে পারে আমার ধারণা, আক্রমণও করতে পারে। তো এটার কালারটা আপনি দেখেন অনেকটা মহিষের মতন। এটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, কিন্তু আমি আসলে খুবই 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 ভয়ের মাঝে আছি। এটা যে কোনো সময় আক্রমণ করতে পারে আমার ধারণা। এই জন্য আমি এর কাছেই কিন্তু যাব না, আজকে একটু দূরে দূরে থাকি। এবং ওই পাহাড়ের মাঝে আরো কেউ একটা গয়াল আছে, আমি যদি ওইগুলো একটু দেখতে চাই, দেখি দেখা যায় কিনা। তো আমি যদি একটু ভিতরে প্রবেশ করি, যদি একটু পাহাড়ের উপরে যদি উঠি, দেখি আমি এটার সাথে আরো কয়েকটা আছে কিনা। পাহাড়ের ভিতরে আছে আছে আছে, ওই যে দেখা যাচ্ছে। তো আমি যদি আরেকটু ভিতরে ঢুকি, দেখি, হ্যাঁ, এখানে কিন্তু হাই রে, এই গয়াল আছে তো, কয়েকটা আছে। এখানে একটা আছে, ওইখানে আরেকটা আছে। তো এখানে বেশ কয়েকটা কিন্তু গয়াল আছে, আমরা দেখতে পাইছি। শুয়ে রয়েছে এখানে আরেকটা। এটা কিন্তু পাহাড়ের উপরে, হ্যাঁ, খুব সুন্দর কিন্তু এই অঞ্চলটা। আপনারা যদি এখানে আসেন, হ্যাঁ, নাপাখুম যদি আসেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের
পাহাড়ের ভিতরে কিন্তু চূড়ায় উঠতে হবে, গুহায় উঠতে হবে, আশপাশের দৃশ্যগুলি কিন্তু দেখতে হবে, না দেখলে কিন্তু এরকম সৌন্দর্য আপনারা কখনোই পাইবেন না। হ্যাঁ, তো আমরা আসলে এখান থেকে একটু বেরিয়ে যাই।